কাপড়ের ব্যবসা শুরু করতে চায়, সে কিভাবে শুরু করবে? ধরে নিলাম তার বয়স 20 থেকে 25 বছর বয়স, সে শুরু করতে যাচ্ছে, শূন্য থেকে শুরু করতে যাচ্ছে। তাহলে কি প্রয়োজন? তো সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো সবার প্রথম পুঁজি। এই ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে। আর শুরুটা যেভাবে করতে পারে, যার যেরকম পুঁজি সেরকমভাবে শুরু করতে পারে। কেউ ভেনে কাপড় নিয়ে বিক্রি করতে পারে বা ফুটপাতে করতে পারে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে একটু ছোট মার্কেটে, তারপরে বড় মার্কেটে, এভাবে ধাপে ধাপে তাকে যেতে হবে। তো পুঁজিটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে পুঁজিটা সহজে কিন্তু একেবারে স্টক ব্যবসা, ধান চাল এগুলো স্টক ব্যবসার মধ্যে একবারে বড় অ্যামাউন্টের, একবারে বাল্ক অ্যামাউন্টের একবারে টাকা একবারে চলে আসবে না। এটা ধীরে 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 পুঁজিটা বের হবে, এটা স্লোলি পুঁজিটা বের হয়। এই জন্য আমি কাপড়ের এগুলোকে আমি মনে করি যে স্টক ব্যবসায়ী এক ধরনের। এগুলো সব টাকা স্টক করা আছে মাল। তো এইটা হলো খুব গুরুত্বপূর্ণ। তারপর কী কী দক্ষতা প্রয়োজন এই ব্যবসাটা শেখার জন্য? কী কী দক্ষতা প্রয়োজন হবে? দক্ষতার মধ্যে কাপড় কিনতে জানতে হবে, কাপড় জানতে হবে, কাপড়ের কোয়ালিটি কী, আমার কাস্টমার কী চায়। তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। কাপড় কেনাতেই জিততে হবে। যদি আমি এমন কাপড় কিনি যে কাপড়টা কাস্টমার চাচ্ছে না, বিক্রি হচ্ছে না, কাস্টমারের পছন্দ নেই, মার্কেটে ডিমান্ড নাই, তাহলে ওই কাপড়টা আমার আটকে যাবে এবং আমি লস করব। তো আমার যখন পরিশেষে আমার লস হবে। তো এইটা একটা খুব বড় বিষয়। কাপড় কিনতে হবে, কিনে জিততে হবে। আর একটা দাম, একটা মার্জিন প্রাইস, শেয়ার মার্কেটে একটা আছে যে মার্জিন অফ সেফটি, যে আমাকে কম দামে কিনতে হবে, কিনে জিততে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা ধীরে ধীরে হবে, রাতারাতি এটা হয় না। অনেক কাপড়, আর যতই কেউ দক্ষ হয়ে যাক না কেন, 10টা কাপড়ের মধ্যে সে 10টা জিনিস নিয়েছে, তার মধ্যে দুই তিনটা এটা হলো আপনার কম চলবেই। 1 বছর বয়স মেয়ের, গেঞ্জি কাপড়ের চাচ্ছেন? হবে। সরি, একটা কাস্টমার এসেছিল, দেখে গেল। তো সেই কারণে একটু ডিস্টারবেন্স, আমাদের এই লাইনে একটু ডিস্টারবেন্স আসে। এটা আনসার্টিনিটি আছে, কখনো দোকানদারি হবে, কখনো হবে না, আবার হুট করে কাস্টমার আসবে। তো যেটা বলতেছিলাম যে দক্ষতার প্রয়োজন তেমন একটা, এই রকেট সায়েন্স যে এমন কিছু না। এক কথা হলো এই বিজনেস মডেলটা হলো খুব সিম্পল। আমি ঢাকায় গিয়ে পাইকারি মার্কেটে যাব, সেখান থেকে আমি একটা মাল কিনবো, আর এটা এখানে এসে আমি কিছু একটা বেশি দামে বিক্রি করব, কমে কিনে বেশি দামে বিক্রি করব। এটাই হলো এই বিজনেস মডেল। খুব সিম্পল একটা মডেল, আহামরি তেমন কিছু এটাতে নাই এই বিজনেস মডেলে। কিন্তু এই বিজনেস মডেলের কাস্টমারের সাথে ডিল করতে পারা, কথা বলতে পারা, কমিউনিকেশন স্কিলটা ভালো প্রয়োজন। এবং একটা হিসাব নিকাশেও একটা ভালো একটা মোটামুটি থাকলেই হবে, যে আয় ব্যয় এগুলোকে একটু হিসাব করে রাখলেই হবে। আর কাস্টমারের ডিমান্ড, এক কথায় কাস্টমার যেটা চায় সেটাকে আনতে হবে। আমার কাস্টমার বেস বুঝতে হবে যে সে কী ধরনের কাস্টমার বেস আমার আছে, ওই কাস্টমার বেস অনুযায়ী আমাকে মাল রাখতে হবে, মাল কিনে জিততে হবে। এই দক্ষতাগুলো আর কি ছোটো ছোটো কিছু দক্ষতা মানে প্রয়োজন। আর এইটা হলো সময়ের সাথে সাথে মানুষ গ্রো করতে পারে। রাতারাতি আমি আজকেই ব্যবসা শুরু করলাম, কালকেই আমি শিখে গেলাম সব কিছু না। ভুল করে ছোটো ছোটো অনেকগুলো ভুল হতে হতে শেখা যায় এগুলো। কিন্তু স্টার্ট পয়েন্ট হলো এরকমভাবেই। তারপরে এই ব্যবসার সুবিধা অসুবিধা কী আছে? সুবিধা অসুবিধা বলতে ওই যে বললাম যে টাকা ধীরে ধীরে খুব বের হয়, আর পুঁজিটা একটু বেশি প্রয়োজন হয়। দোকান ভেদে কখনো দোকান ভাড়া নিলে একটু কম পড়ে যায়, তখন দোকান ভাড়া কম নিলে একটা দোকানে কিন্তু প্রচুর পরিমাণে মাল প্রয়োজন হয়। প্রায় 8-10 লক্ষ টাকাও প্রয়োজন হয় যায় একটা মার্কেটে ছোটোখাটো দোকান দিতে গেলে। এটা আরও বেশিও ডিপেন্ড করে, 15 লাখ 20 লাখ এরকমও ডিপেন্ড করে, বা এরকম আর কি, জায়গা ভেদে আর কি। ভ্যানে শুরু করতে গেলে 20,000-এর মধ্যেই এনাফ, গেঞ্জি টেঞ্জি এইসব দিয়ে। তো এরকম। আর এইখানে লোকসান অনেকে করে কেন? অনেকেই অনেক লোকসান করে, এটা দেখা যায় যে অনেক সময় অনেকজনই লোকসান করে। কিন্তু আমি মেইন লোকসানের কারণ দেখেছি যে তারা অনেকে আছে যখন কাঁচা টাকা আসা শুরু করে তখন নেশাগ্রস্ত হয়ে যায়, নেশার জগতে চলে যায়, নানান ধরনের নেশার দ্রব্য খাওয়া শুরু করে, তারপরে লাক্সারিয়াস একটু লাইফ লিভ করা শুরু করে। ক্যাশ টাকা যেটা আছে, পুঁজি, সেটাকে বের করে ফেলে। এটাকে রোল করতে পারে না, টাকাটাকে খাটাইতে পারে না, এইটাকে রোলিং করতে হবে। তো টাকাটাকে আর একটু হিসাব নিকাশ, আয় সবাই করতে পারে, কি ব্যয়ও সবাই করতে পারে, কিন্তু টাকা মানে আয় করা, ইনকাম করা, টাকা ধরে রাখা, এটা দুইটা হলো দুই রকমের গুণ। এই গুণাবলী সবার মধ্যে থাকে না। টাকায় অনেকেই আছে অনেক পরিমাণে উপার্জন করে, কিন্তু টাকা ধরতে পারে না। ধরে রাখাটা এটা একটা গুণ, সেটা কিন্তু ভালো হতে হবে। এখানে আমার পারিবারিকভাবে আমাদের এই ব্যবসায় আমরা যেহেতু জড়িত, আমি ছোটোবেলা থেকে দেখতেছি। তো আমাদের পরিবারের লোকজন খুব ভালোভাবে ব্যবসা করতেছে, খুব দীর্ঘদিন ধরে করতেছে, কারণ তাদের সেই গুণাবলীটা আছে। তারা অপব্যয় করে না, খুব বুঝে শুনে চলে, মানে অত করে না। প্রফিটেবল বিজনেস, প্রফিটেবল, কিন্তু আগের মতো এত প্রফিটেবল না। এখন খুব কম্পিটিশন আছে,
আর ওই যে বললাম মাল কিনে জিততে হবে, আর আমার কাস্টমার বেস চিনতে হবে, আমার কাস্টমার বাজেট কীরকম, আমি যে মার্কেটে দোকানদারি করি আমার এখানে কী ধরনের কাস্টমার আসে, এই কাস্টমারটার চাহিদা কীরকম। সব ধরনের কাস্টমার সবার কাছে আসে না, আর সব কাস্টমারকে ধরাও সম্ভব না, আর সব কিছু দেওয়াও সম্ভব না। কাস্টমাররা এসে এমন এমন জিনিস চাইবে যেটা আমার কাছে থাকবে না, সব কিছু রাখা একবারে সম্ভবই না, এটা অসম্ভব। ধীরে ধীরে এগুলো ব্যবসার অনেক কিছু এগুলো থাকে ভিতরে, ছোটোখাটো জিনিস যেগুলো এখন আমার এমনটা অবস্থা মনে পড়তেছে না। তো আমি ধীরে ধীরে শেয়ার করব বিষয়গুলো। কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন, কারণ আমি এই লাইন থেকে যেহেতু বের হয়ে যাচ্ছি, আমি চাচ্ছি যে আমার ছোট্ট আমার যে অভিজ্ঞতা আছে এগুলোকে আমি শেয়ার করে যাই, যেন অন্যরা উপকৃত হয়। এইখানে এই লাইনে আমি আমার সময় দিয়েছি, শ্রম দিয়েছি, আমি এই লাইনে আমি কষ্ট করেছি। শুরুর দিকে খুব কষ্ট হয় এই লাইনে কেউ ঢুকলে অভিজ্ঞতা নেওয়ার জন্য, তখন ছোটো ছোটো বাচ্চারাও যারা একটু 1-1.5 বছর অভিজ্ঞতা আছে সেও কথা শোনায়। আমি তো বড় হয়ে এই লাইনে ঢুকেছিলাম, তো আমি বুঝতে পারি যে কথা শুনতে কেমন লাগে, একটা মাল খারাপভাবে ভাঁজ করলে বা কীরকম, বা একটা মাল ওলটপালট হয়ে গেলে কাজের সময় সে তাড়াহুড়োভাবে বলছে, আমি বুঝতে পারিনি কোন জিনিসটা চাচ্ছে। আর এই লাইনে শর্টকাটভাবে কথাবার্তা বলে, এই 36-এ মালটা দাও, বুঝে নিতে হবে 36-এর মেয়ে মালটা চাইছে এবং 36-এর মেয়ের প্লাজোটা চাইছে। তো এরকম যে 36 সাইজের প্লাজোটা চাচ্ছে, এটা বুঝে নিতে হবে। মানে বলবে কোতে এখন বুঝে নিতে হবে কাপড় চাইছে, হ্যাঁ মানে এরকম অল্প একটু বলবে, শর্টকাট চলে আসে। তো এটা কিন্তু একটু সময় লাগে। যাক, এই বিষয়গুলো ছোটোখাটো মানে বেসিক জিনিস এটাই যে কাপড়ের ব্যবসাটাতে পুঁজিটা প্রয়োজন হয়, এটা একটা বড় একটা ব্যাপার। পুঁজিটা প্রয়োজন হয়, দক্ষতা তেমন একটা বেশি প্রয়োজন হয় না। আমি মানে সামারাইজ করতেছি, দক্ষতা বলতে হলো আমি কমে কিনে আনে বেশিতে বিক্রি করব, আর মানে কমিউনিকেশন স্কিল, ব্যবহার ভালো খুব প্রয়োজন এই লাইনে। ব্যবহার ভালো, সবার আগে মাল ভালো প্রয়োজন, মাল ভালো হতে হবে, তারপরে ব্যবহার ভালো হতে হবে, আর মালগুলোর কোয়ালিটি ভালো হতে হবে। মানে মানুষ এখন ভালো কোয়ালিটি ভালো চাচ্ছে, আমি নিজেও এখন কোয়ালিটি মোটামুটি পরার চেষ্টা করি। আমি একটা কাপড় আমি 3 বছর পরবো, কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ পরবো, এর কোয়ালিটি ভালো হলে আমি 3 বছর পরতে পারবো। আর এই বিজনেসে অনেক ছোটো ছোটো টিপস থাকে, টেকনিক থাকে, এগুলো আমি ধীরে ধীরে শেয়ার করবো।